अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দ্বিতীয়বার আর এই কাজ ভুলেও করবেন না। আর একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, গরিব লোকেদের চাকরি নিশ্চয়ই দেবেন, কিন্তু তাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করবেন না। না হলে আজকে আমি শুধু মুখে বলে যাচ্ছি, কাল হয়তো এমন কেউ সামনে আসবে যে আপনার এই কৃতকর্মের যোগ্য জবাব দেবে। তখন পালানোর পথ পাবেন না। মা মা অনেক হয়েছে, চলো এবার প্লিজ মা, চলো। এসব কি ব্যাপার ভৈরবী? তুমি এদের টাকা পাঠিয়েছিলে? দাদা, আপনি যা খুশি ভাবতে পারেন, আমি সেটাই করেছি যেটা আমার ঠিক মনে হয়েছে। সুধা দিদি, তোমার সাথে আমার কথা আছে, এসো। দিদি, উদয়, আমি একটা কথা বলবো, তুমি শুনবে? হ্যাঁ হ্যাঁ সুধা, বলো না। ওই আমি মন্দিরে গিয়ে ভগবানের কাছে পুজো দিতে চাই। ওই ভগবানই তো আমাদেরকে মিলিয়েছে, তাই আশীর্বাদ নিতে আর প্রার্থনা করতে যে যারাই আমাদের উপরে রেগে আছে তাদের যেন সব অভিমান মুছে যায়। উদয় উদয়, প্লিজ তুমি যাবে তো? প্রার্থনা করলে মায়ের রাগ কমে যাবে এটা আমি বিশ্বাস করি না, কিন্তু হ্যাঁ, তুমি যখন চাইছো আমি নিশ্চয়ই যাব। আর কোনো প্লিজ বলার দরকার নেই, ইউ মাই ওয়াইফ নাও। তুমি যেখানে বলবে আমি সেখানে যাব, ওকে? ঠিক আছে উদয়, তুমি যদি রেডি থাকো তাহলে এখনই যাই। ইয়া শিওর, চলো এসো। কি হলো পদ্মা? তুই অন্তত বল কি হয়েছে? তোরা দুজন জ্যোতির বাড়িতে গেছিলিস না? ওখানে পদ্মা কি করেছে? কোনো খারাপ কথা ওদের বলেনি তো? আমি ভেবেছিলাম যে আমাদের সুধার জন্য উদয়বাবুর থেকে ভালো ছেলে হতেই পারে। ওরা দুজন একসাথে অনেক খুশিতে থাকবে, কিন্তু উদয়বাবুর মা যতটা ঘৃণা করে আমাদেরকে, আমার ভয় লাগছে বাবা। আমার ভয় লাগছে যে আমাদের দুই পরিবারের মধ্যে এই ঝগড়া কোনোদিনও আদৌ মিটবে? সবকিছু কোনোদিনও কি ঠিক হবে বাবা? এই ব্যাপার নিয়ে আমার ভীষণ সন্দেহ রয়েছে। উদয়বাবু আর সুধার এই ভালোবাসার দ্বারা যদি কিছু ঠিক হয়ও, তবে সেটাও এত সহজে হবে না বাবা। অনেক কষ্ট সহ্য করতে হবে, অনেক কষ্ট সহ্য করতে হবে দুজনকে। বরং এই বিয়ের জন্য জ্যোতি দিদির সমস্যা আরো হয়তো বেড়ে যাবে। বেড়ে যাবে কি, বেড়ে গেছে অলরেডি। জানি না কত কিছু শুনতে হচ্ছে জ্যোতি দিদিকে।
আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। মা যেভাবে এখানে এসে আপনার সাথে কথা বলল, সত্যি আমি খুব লজ্জিত। তোমার পরিবারের কাছে এর বেশি আশাই করি না আমি জ্যোতি। ওনাদের মানসিকতা যেমন ছোট, তেমনি সস্তার নাটক। অসাধারণ তোমার পরিবারের লোক। বিবাহিতা মেয়ের কাছ থেকে টাকা চাইতে কোনো লজ্জা নেই ওনাদের, কিন্তু আমি নিজে থেকে ওনাদের সাহায্য করতে চাইলাম, তাই অসম্মান হয়ে গেল। এনিওয়েজ, তোমার পরিবারের লোক এতই যদি বুঝতো তাহলে তো হয়েই যেত। কিসে নিজেদের লাভ হবে সেটা চিন্তা করে ভুলকে ঠিক, ঠিককে ভুল করতে এক্সপার্ট ওনারা, পরিবারের সবাই। ছোট মা, আমি কাউকে ঠিক বা ভুল প্রমাণ করতে আসিনি, কিন্তু একটা কথা আমি বিশ্বাস করি, মা যেভাবে আপনার সাথে চিৎকার করে অশান্তি করে কথাগুলো বলল, সেই কথাগুলো মা ভদ্রভাবে বললেই বোধহয় ভালো হতো। সেই জন্যই ক্ষমা চাইতে এসেছি আমি আপনার কাছে। সরি পঙ্কজ। যদি তুমি আমার সঙ্গে একটু এসো তো। তোমার কি সরি বলার অভ্যেস হয়ে গেছে? আমি ছোট মার কাছেই যাচ্ছিলাম ওনার সঙ্গে কথা বলার জন্য, কিন্তু তোমাকে সরি বলতে শুনলাম। আরে তুমি কেন ক্ষমা চাইতে গেছিলে? এতে তোমার কোনো দোষ নেই। তোমার বাড়িতে টাকা পাঠিয়ে উনি তোমার ফ্যামিলিকে অপমান করেছেন, ক্ষমা তো ওনার চাওয়া উচিত। প্লিজ পঙ্কজ, তুমি আর এসব বলো না। আর এই ব্যাপারে তুমি ছোট মার সঙ্গে কোনো কথা বলবে না। কিন্তু যদি তুমি পঙ্কজ, একবার নিজেকে ওনার জায়গায় রেখে দেখো তো। ওনার একমাত্র সন্তান ওনাকে ছেড়ে দিয়ে চলে গেছে, খুব কষ্ট পেয়েছেন উনি। হয়তো আমাকে ভুল বুঝছেন, কিন্তু ছোট মার হয়তো এটাই মনে হয় যে উদয় আর সুধার বিয়েতে আমার আর আমার পরিবারেরই হাত ছিল। উদয় যখন আমায় ডেকেছিল মন্দিরে যাওয়ার আগে, আমি তোমাকে কেন বলে যাইনি, এটার জন্য তুমি আমার উপর কতটা রেগে গেছিলে বলো? তাহলে উনি তো উদয়ের মা হন, নিজের ছেলের ভালোই তো চাইবেন উনি। আর আমার তো মনে হয় ছোট মার রাগ করার সম্পূর্ণ অধিকার আছে। এই হলো 1 কিলো ময়দা, 100 গ্রাম কিশমিশ, 100 গ্রাম কাজু, এলাচ, চাল, সুজি, রিফাইন তেল আর বেসন। এসব জিনিস কে আনিয়েছে? আমি কিনতে বলেছিলাম, রান্নার জন্য কিচ্ছু ছিল না। আগের মাসের 1200 টাকা এখনো বাকি আছে মা। আরে পদ্মা, দেখো তো কোন ঘিটা নেব। আপনার ব্যাগটা দিন তো দাদা, ব্যাগটা দিন। আরে আরে পদ্মা, কি করছো? এ নিন দাদা, এ নিন, যান। আর আপনার টাকা দিয়ে দেওয়া হবে। আমরা কোথাও পালিয়ে যাচ্ছি না, যত তাড়াতাড়ি সম্ভব আপনার টাকা আমরা দিয়ে দেব। যান এখন। আরে পদ্মা, তুমি সব দিয়ে দিলে, এখন আমি কি বানাবো আর জামাইকে কি খাওয়াবো? কেন, কাজু কিশমিশ ছাড়া বুঝি বাড়িতে রান্না করা হয় না? আর যেটা তৈরি করা হয় সেটা এত খারাপ নিশ্চয়ই নয় যে উদয় খেতে পারবে না। আরে আমি সব বুঝতে পারছি পদ্মা, কিন্তু এবার থেকে এখানে যা খাবার হবে সবার জন্য, সেটা উদয়কেও খেতে হবে। যদিও সেটা খেতে না পারে, তাহলে ফেলে দিক সেই খাবার, বাইরে গিয়ে কোনো হোটেলে খেয়ে আসুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। বড় লোক যদি হয় নিজের বাড়িতে হবে। সুধাকে বিয়ে করার আগে আমাদের অবস্থাও ভালো মতো জানতো, তা সত্ত্বেও ও বিয়ে করেছে। এখন ভালো লাগুক বা নাই লাগুক,
আমরা যা খাবো সেটাই ওকে খেতে হবে। আর যদি এতই অসুবিধে হয় চলে যাক নিজের বাড়িতে, নিজের মায়ের কাছে। আটকে কে রেখেছে? সুধা, একটা কথা ছিল, প্লিজ ভুল বুঝো না। আমি জানি তুমি অজুহাত দিয়ে আমাকে বাড়ি থেকে বাইরে এনেছো। আজকে সকালে যা কিছু হয়েছে আমি সব জানি সেই ব্যাপারে। আই নো মাই মম ভেরি ওয়েল। বুঝতে পেরেছি সবাই ভীষণ কষ্ট পেয়েছে। তোমার মায়ের রাগ করাও ভুল ছিল না, কিন্তু রাগের থেকেও বেশি সবাই এটা নিয়ে ভাবছে যে আমি যখন জানতে পারবো তখন আমার কেমন লাগবে, তাই না? সুধা প্লিজ নিজের পরিবারকে বলো যে আমাকে পর কেউ না ভাবতে। আমি ওনাদের জামাই নয়, ছেলে হয়ে থাকতে চাই। আর তোমার কাছেও একই অনুরোধ, যদি কিছু থাকে আমাকে পরিষ্কার করে বলো। যদি আমার সাধ্যে কুলোয় তাহলে নিজের সামর্থ্য অনুযায়ী সামলাবো। ওকে চলো, আমি তোমাকে বাড়িতে ড্রপ করে দিই, তারপরে আমার এক জায়গায় যাওয়ার আছে। কখন আসবে তুমি? আমি তাড়াতাড়ি চলে আসবো। এসো। বড়বাবু, এটা উদয়বাবু দিয়েছেন। উদয় দিয়েছে? আগে উনি ফোন করে আমাকে অফিসের পাশেই ডেকেছিলেন আর এটা দিলেন, আর বললেন যে আমার গাড়িটাও নিয়ে যাও। গাড়িও নিয়ে যাও মানে? উদয়বাবু বললেন ওনার আর গাড়ির দরকার নেই। পঙ্কজ বাবা সবকিছু ফিরিয়ে দিয়েছে। এইসব কি করলো বুঝতে পারছি না। উদয় কি করছে? এ আপনি আমার কাছে কি চাইছেন উদয়বাবু? কেন আমাকে লজ্জা দিচ্ছেন? আমি এমন কি বলেছি মিস্টার চৌধুরী যে আপনি উদয়পুরের সবচাইতে বড় ব্যবসায়ী পরিবারের ছেলে। দেখুন, আপনার যদি কিছু দরকার হয় তো আমাকে বলুন, আমি করে দেব। কিন্তু যেটা আপনি বলছেন না, ওটা আমি করতে পারবো না। আমাকে ক্ষমা করবেন, আমি ওটা পারবো না। হ্যালো। আচ্ছা চৌধুরী বাবু বলুন, অনেকদিন বাদে ফোন করলেন। সকাল থেকে আমি একটা দুশ্চিন্তায় ছিলাম মহেন্দ্র বাবু, যে আপনাকে একবার ফোন করব কি করব না। কেন চৌধুরী বাবু, এমন কি ঘটনা ঘটলো? এখন আপনার ভাইপো উদয়বাবু, যে নিজে অত বড় একটা বিজনেস চালায়, আমার কাছে এসেছিলেন চাকরি চাইতে। কিন্তু আপনাদের কাছে এরকম সাহস কোথায় আমার, যে আমি আপনার ভাইপো উদয়বাবুকে চাকরি দিতে পারি? সেই জন্য আমি আমার কর্তব্য মনে করেছি যে কথাটা আপনাদের একবার জানিয়ে দিই। হ্যাঁ, আপনি খুব ভালো করেছেন আমাদের বলে। থ্যাংক ইউ ভেরি মাচ। উদয় চৌধুরী অ্যান্ড অ্যাসোসিয়েটসে চাকরি খুঁজতে গেছিল। চাকরি খুঁজতে? এটা শুধু সময়ের কথা। কাল অবধি এই নামটাই আমার সব সমস্যার সমাধান করত, কিন্তু আজকে এই পরিচয়টাই আমার পথের সবথেকে বড় কাঁটা। এই শহরে কেউ আমাকে চাকরি দেবে না সন্দীপ, কারণ আমি বশিষ্ঠ পরিবারের ছেলে। নিজের এই নামটা যে এত বড় বোঝার কারণ হবে সেটা কোনোদিনও ভাবতে পারিনি।
প্রথমবার অন্য কারোর কাছে চাকরি চাইতে যেতে হয়েছে, সেই জন্য তোমার খারাপ লাগছে না? এটা কিন্তু সবার সাথেই হয়। হয়তো তোমার একটু বেশি কষ্ট হয়েছে, কারণ এসব ব্যাপারে তো তুমি অভ্যস্ত নও, তাই না? আজকে বুঝতে পারলাম এই নামটার জন্যই সবকিছু কতটা সহজ ছিল। কিন্তু কোনো ব্যাপার নয়, এবার কোনো বিজনেস পরিবারের ছেলে হয়ে নয়, বরং এক সাধারণ মানুষ হয়ে নতুন ভাবে জীবনটা শুরু করতে চাই, যেটা এই শহরে সম্ভব নয়। আমায় এমন কোনো জায়গায় যেতে হবে যেখানে আমার পরিচয় কেউ জানবে না। হ্যালো দিব্য, উদয়ের সঙ্গে কথা বলতে চাই আমি। এক্ষুনি দিচ্ছি। জামাইবাবু, আসলে জ্যোতি দিদি ফোন করেছে। হ্যাঁ বৌদি। উদয়, কি করছোটা কি তুমি? নিজের জন্য নিজের আপনজনদের তুমি এতটা ঘৃণা করা শুরু করেছো, কারোর ফিলিংস এর পরোয়াই করছো না। বাড়ি ছেড়ে দিয়েছো, তাতে কি হয়েছে? সবার সঙ্গে সম্পর্কটাও ভাঙবে নাকি? উদয়, তুমি কিছু বুঝতে পারছো? তোমার প্রতিটা পদক্ষেপে বাড়ির প্রত্যেকে কতটা কষ্ট পাচ্ছে। গাড়ি ফিরিয়ে দিয়েছো, ফোন ফিরিয়ে দিয়েছো, ক্রেডিট কার্ডও ফিরিয়ে দিয়েছো, আর এখন চাকরির জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ। কাজ তো খুঁজতেই হবে বৌদি। তুমি জানো আমি সেই বাড়িতে থাকতে পারবো না যেখানে আমার স্ত্রীর কোনো সম্মান নেই। আর সুধার অবস্থাটাও তুমি জানো বৌদি। এবার যখন বাড়ি ছেড়েছি, চাকরি তো করতেই হবে। প্লিজ উদয়, এরকম কোনো কাজ করো না যাতে তুমি তোমার পরিবারের থেকে এতটা দূরে চলে যাও যেখান থেকে ফিরে আসা মুশকিল হয়ে যায়, সব পথ বন্ধ হয়ে যায়। উদয়, তুমি শুনতে পাচ্ছ? বৌদি, আমি জানি তুমি আমার শুভাকাঙ্ক্ষী, তুমি সব সময় মঙ্গল চাইবে, আমি তোমার কথা মনে রাখবো। কিন্তু আমার ভাবনা, আমার অ্যাটিটিউডের মধ্যে ওই পরিবারের জন্য কোনো পরিবর্তন আসবে না যতদিন না ওরা পাল্টাচ্ছে। ওই পরিবার, ওই বাড়ি, এসব কি বলছোটা কি তুমি? এই বাড়িটা তোমার নিজের বাড়ি, তোমার আপনজনরা থাকে এখানে। শুধু তুমি সেটা মনে করো বৌদি, ওরা নয়। উদয়, তুমি আবার। আই এম সরি, আমি এই মুহূর্তে এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। উদয়, তুমি ওই পঙ্কজ। বেশ জ্যোতি, আমি সব শুনেছি। যদি তোমার কথার মধ্যে লুকিয়ে থাকা সত্যতা, তোমার সিনসিয়ারিটি, এই বাড়ির প্রতি তোমার কর্তব্য, তোমার চিন্তা, সবকিছু, আমার এটাই খারাপ লাগছে যে আমি তোমায় বিশ্বাস কেন করিনি। আই এম সরি জ্যোতি, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, তাই না? সবার মতো আমিও তোমাকেই খারাপ ভেবেছি। প্লিজ জ্যোতি, তুমি কি আমায় ক্ষমা করে দেবে? প্লিজ পঙ্কজ, এভাবে বলো না। তুমি চোখে আমি দেখতে পাই না, কিন্তু আমি তোমাকে মনের চোখ দিয়েও দেখতে পাইনি। আমি ভুলে গেছিলাম যে আমার জ্যোতি চাইলেও কাউকে কষ্ট দিতে পারে না, আমার বিশ্বাসও কোনোদিন ভাঙতে পারে না। আই এম রিয়েলি ভেরি সরি, প্লিজ আমায় ক্ষমা করে দাও। প্লিজ পঙ্কজ, এরকম বলো না। তুমি ক্ষমা চেও না তুমি আমার কাছে। আমি তোমার বিশ্বাসটা ফিরে পেয়েছি, এটাই অনেক আমার কাছে।